একটা 8 বছরের বাচ্চা হ্যাঁ মেয়ের বলে কি কইছে মেয়ের কিছু কইছে আমরা কি বিচার দিছে না মেয়ের ছেলের গাছটা বিচার দিছে না আমরা বাড়ির মুরব্বী কি বিচার দিছে বিচার না দিয়ে হুরুট করে একদিন এসার নামাজ আমরা সবাই নামাজও হ্যাঁ ঘরের ভিতরে আমার ভাই বউরে ফিটটা স্বর্ণ মন্য গলার যে যা আছেন সব ফিটটা মেডিকেল পাড়া হেরা লয়ে গেছে হ্যাঁ 20-30 জন একবার ধরে লাইছি আজকে আবার হঠাৎ করে আমরা কি বাইত না আমরা বাড়ি ঘর হামলা দিছে হামলা দেওয়ার পরে আমরা কিনো রকম বাচ্চা হালকা মাসে আমরা বাঁচাইলেছে না আমরা বাড়ি ঘর সব লুট করে আমরা অনেক বাড়ি ঘর লুট করে লিয়েছে আমার চাচা ফেরো গায়ে আছে এবার বাড়ির যা আছি এক ফ্যামিলির সব লয়ে গেছে লুট করে আমরা 3-4টা করে লুট করছে এরা আমাদের পার্শ্ববর্তী বংশ আলিক ব্যাপারীর বাড়ি পাগলা বংশ বলে আর আমাদের হাজারি বংশ এর মধ্যে এই দুই ছেলে আইসা নাকি এই জায়গায় আমাদের বংশ দুইটা মেয়ের সাথে মোবাইল নাম্বার চাইছে এরকম একটা কিছু একটা তারপরে তারা বিচার দিতে গেছে ওই বাড়িতে এই মেয়ের বাচ্চা ছাড়া যাওয়ার পরে ওই জায়গায় ছেলের সাথে আর কি ঝামেলা হয়েছে এটাই হচ্ছে শুরু তারপরে আমরা রাত্রে আমাদের বংশ যারা আছে মুরব্বী তারা সবাই গেছে ওই বাড়িতে তাদের সাথে একটা কথা হয়েছে তাদের একজন মেডিকেল গেছিল তারা আনার পরে আমরা একটা আপোষ মীমাংসার বিষয়ে দুনো পক্ষে আর কি রাজি কারণ আজকে সকালে আমরা জানি যে বিষয়টা আজকে হয়তো একটা ফাইসালা হইতো ডেট হইতো আমাদের একজন ওইদিকে যাওয়ার পরে নাকি আর আটকে ধরে মারা দিচ্ছে ওই এটা নিয়ে আর কি সূত্রপাত আজকে সকালে দুই বাড়ির লোকজন সশস্ত্র সংঘাতে জড়ায় আমরা প্রথমে এক পার্টি পুলিশ পাড়াই তারপরে দেখি যে অবস্থা বেগতিক তারপরে আমরা এখানে বৈরবের যে সার্কেল এসপি স্যার আমি গেছি আমি এরপরে থানার সমস্ত পুলিশ নিয়ে আমরা ওইখানে যাই যাওয়ার পরে দুই পক্ষকে আমরা নিবৃত্ত করি ইতিমধ্যে আমরা সংবাদ পাই যে দুই পক্ষের 15-20 জন ছোট বড় আহত হয়েছে তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে এই বিষয়ে কোনো পক্ষ আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসে নাই যদি অভিযোগ নিয়ে আসে তার প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় ইতিমধ্যে আমরা এখানে অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছি।